দুগ্ধপানের মেয়াদ শেষে মূসা অতঃপর ফেরাউন পুত্র হিসাবে তার গৃহে শান শওকতের মধ্যে বড় হতে থাকেন। আল্লাহ রহমতে ফেরাউনের স্ত্রীর অপত্য স্নেহ ছিল তার জন্য সবচেয়ে বড় দুনিয়াবি রক্ষা কবচ। এভাবে যখন তিনি যৌবনে পদার্পণ করলেন এবং পূর্ণবয়স্ক মানুষে পরিণত হলেন, তখন আল্লাহ তাকে বিশেষ প্রজ্ঞা ও জ্ঞান সম্পদে ভূষিত করলেন। মূসা সাময়িক সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্যকভাবে উপলব্ধি করলেন। দেখলেন যে পুরা মিশরীয় সমাজ ফেরাউনের একছত্র রাজনৈতিক কর্তৃত্বের অধীনে কঠোরভাবে শাসিত। বিভক্তকর ও শাসনকর এই সুপরিচিত ঘৃণ্য নীতির অনুসরণে ফেরাউন তার দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল ও একটি দলকে দুর্বল করে দিয়েছিল, আর সেটি ছিল বনি ইসরাইল। প্রতিদ্বন্দ্বী জন্মাবার ভয়ে সে তার নবজাতক পুত্র সন্তানদের হত্যা করত ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। এভাবে একদিকে ফেরাউন অহংকারে স্ফীত হয়ে নিজেকে সর্বোচ্চ পালনকর্তা ও সর্বাধিপতি ভেবে সারা দেশে অনর্থ সৃষ্টি করেছিল। এমনকি সে নিজেকে একমাত্র উপাস্য বলতেও লজ্জাবোধ করেননি। অন্যদিকে মজলুম বনি ইসরায়েলের হাহাকার ও দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়ে উঠেছিল। অবশেষে আল্লাহ মজলুমদের ডাকে সাড়া দিলেন। আল্লাহ বলেন, দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল আমি চাইলাম তাদের উপর অনুগ্রহ করতে, তাদেরকে নেতা করতে ও দেশের উত্তরাধিকারী করতে, এবং আমি চাইলাম তাদেরকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং ফেরাউন, হামান ও তাদের সেনাবাহিনীকে তা দেখিয়ে দিতে যা তারা সে দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত। মূসার হৃদয় মজলুমদের প্রতি করুণায় ভারাক্রান্ত হয়ে উঠল, কিন্তু কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ওদিকে আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। একদিন দুপুরে তিনি শহরে প্রবেশ করলেন, যখন অধিবাসীরা ছিল দিবানিদ্রার অবসরে। এ সময় তিনি দুজন ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন। এদের একজন ছিল তার নিজ গোত্রের এবং অপরজন ছিল শত্রু দলের। অতঃপর তার নিজ দলের লোকটি তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইল। তখন মূসা তাকে ঘুষি মারলেন এবং তাতেই তার মৃত্যু হয়ে গেল। মূসা বললেন, নিশ্চয়ই এটি শয়তানের কাজ, সে মানুষকে বিভ্রান্তকারী প্রকাশ্য শত্রু। হে আমার প্রভু, আমি নিজের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। পরের দিন জৈনিক ব্যক্তি ছুটে এসে মূসাকে বলল, হে মূসা, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তোমাকে পরামর্শ দিচ্ছি যে এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও, কেননা সম্রাটের পরিষদবর্গ তোমাকে হত্যা করা ষড়যন্ত্র করছে। এই লোকটি মূসার প্রতি আকৃষ্ট ও তার গুণমুগ্ধ ছিল। একথা শুনে ভীত হয়ে মূসা সেখান থেকে বেরিয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রাপথে। অতঃপর তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে এবং বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো। এরপর যখন তিনি মাদিয়ানের অভিমুখে রওনা হলেন, তখন বলে উঠলেন, নিশ্চয়ই আমার প্রভু আমাকে সরল পথ দেখাবেন। আসলে আল্লাহ চাচ্ছিলেন ফেরাউনের রাজপ্রাসাদ থেকে মূসাকে বের করে নিতে এবং সাধারণ মানুষের জীবনাচারের সঙ্গে পরিচিত করতে। সাথে সাথে আল্লাহ তাকে তৎকালীন একজন শ্রেষ্ঠ নবীর গৃহে লালিত পালিত করে তাওহীদের বাস্তব শিক্ষায় আগাম পরিপক্ক করে নিতে চাইলেন। মাদিয়ানে প্রবেশ করে তিনি পানির আশায় একটি কূপের দিকে গেলেন। সেখানে পানিপ্রার্থী লোকেদের ভিড়ের অদূরে দুটি মেয়েকে তাদের তৃষ্ণার্ত পশুগুলি সহ অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার হৃদয় উথলে উঠল। কেউ তাদের দিকে ভ্রুক্ষেপই করছে না। মূসা নিজে মজলুম, তিনি মজলুমের ব্যথা বুঝেন। তাই কিছুক্ষণ ইতস্তত করে মেয়ে দুটির দিকে এগিয়ে গেলেন। তিনি তাদের সমস্যার কথা জিজ্ঞেস করলে তারা বলল, আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলিকে পানি পান করিয়ে চলে যায়। অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ, যিনি ঘরে বসে আমাদের অপেক্ষায় উদগ্রীব হয়ে আছেন। অতঃপর তাদের পশুগুলি এনে পানি পান করালেন। তারপর মেয়ে দুটি পশুগুলি নিয়ে বাড়ি চলে গেল। মূসা একটি গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, তুমি আমার উপর যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। হঠাৎ দেখা গেল যে বালিকাদ্বয়ের একজন সলজ্জ পদক্ষেপে তার দিকে আসছে। মেয়েটি এসে ধীর কণ্ঠে তাকে বলল, আমার পিতা আপনাকে ডেকেছেন, যাতে আপনি যে আমাদের পানি পান করিয়েছেন তার বিনিময় স্বরূপ আপনাকে পুরস্কার দিতে পারেন।
উল্লেখ্য যে বালিকাদ্বয়ের পিতা ছিলেন মাদিয়ানবাসীদের নিকটে প্রেরিত বিখ্যাত নবী হযরত সোয়ায়েব আলাইহিসসালাম। মূসা ইতিপূর্বে কখনো তার নাম শোনেননি বা তাকে চিনতেন না। তার কাছে পৌঁছে মূসা তার বৃত্তান্ত সব বর্ণনা করলেন। সোয়ায়েব আলাইহিসসালাম সবকিছু শুনে বললেন, ভয় করো না, তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ। এমন সময় বালিকাদ্বয়ের একজন বলল, আব্বা, একে বাড়িতে কর্মচারী হিসেবে রেখে দিন, কেননা আপনার কর্মসহায়ক হিসেবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। তখন তিনি মূসাকে লক্ষ্য করে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে। তবে যদি 10 বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহেন তো তুমি আমাকে সদাচারী হিসেবে পাবে। মূসা বলল, আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো, 2টি মেয়াদের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি আল্লাহ তার উপরে তত্ত্বাবধায়ক। মূলত এটাই ছিল তাদের বিয়ের মোহরানা। সে যুগে এ ধরনের রেওয়াজ অনেকের মধ্যে চালু ছিল। যেমন ইতিপূর্বে ইয়াকুব আলাইহিসসালাম তার স্ত্রীর মোহরানা বাবদ 7 বছর শ্বশুর বাড়িতে মেষ চড়িয়েছেন। এভাবে অচেনা অজানা দেশে এসে মূসা আলাইহিসসালাম অন্ন, বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য নিরাপত্তা সহ অত্যন্ত মর্যাদাবান ও নির্ভরযোগ্য একজন অভিভাবক পেয়ে গেলেন। সেই সঙ্গে পেলেন জীবনসাথী একজন পতিপরায়ণা বুদ্ধিমতী স্ত্রী। অতঃপর সুখে স্বাচ্ছন্দ্যে মূসার দিনগুলি অতিবাহিত হতে থাকল। সময় গড়িয়ে এক সময় মেয়াদ পূর্ণ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি চাকুরির বাধ্যতামূলক 8 বছর এবং ঐচ্ছিক 2 বছর মেয়াদ পূর্ণ করেছিলেন, কেননা এটাই নবী চরিত্রের জন্য শোভনীয় যে কৃতজ্ঞতা স্বরূপ ঐচ্ছিক 2 বছরও তিনি পূর্ণ করবেন। মোহরানার চুক্তির মেয়াদ শেষ, এখন যাবার পালা। পুনরায় স্বদেশে ফেরা। দুরু দুরু বক্ষ, ভীত সন্ত্রস্ত মন, চেহারায় দুশ্চিন্তার ছাপ। তবুও যেতে হবে। পিতামাতা, ভাই বোন সবাই রয়েছেন মিশরে। আল্লাহর উপরে ভরসা করে স্ত্রী পরিবার নিয়ে বের হলেন পুনরায় মিশরের পথে। শুরু হলো 3য় পরীক্ষার পালা। উল্লেখ্য 10 বছরে তিনি 2টো পুত্র সন্তান লাভ করেন এবং শ্বশুরের কাছ থেকে পান 1 পাল দুম্বা। এছাড়া তাকাওয়া ও পরহেজগারির অধ্যাত্মিক প্রশিক্ষণ তো তিনি লাভ করেছিলেন বিপুলভাবে। পরিবারের কাফেলা নিয়ে মূসা রওনা হলেন স্বদেশ অভিমুখে। পথিমধ্যে মিশর সীমান্তে অবস্থিত সিনাই পর্বতমালার দূর পাহাড়ের নিকটবর্তী স্থানে পৌঁছলে হঠাৎ স্ত্রীর প্রসব বেদনা শুরু হল। এক্ষুনি প্রয়োজন আগুনের, কিন্তু কোথায় পাবেন আগুন? পাথরে পাথরে ঘষে বৃথা চেষ্টা করলেন কতক্ষণ। প্রচণ্ড শীতে ও তুষারপাতের কারণে পাথর ঘষায় কাজ হলো না। দিশেহারা হয়ে চারিদিকে দেখতে লাগলেন। হঠাৎ অনতি দূরে আগুনের হালকা নজরে পড়ল। আশায় বুক বাঁধলেন। স্ত্রী ও পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো, অথবা সেখানে পৌঁছে পথের সন্ধান পাবো। এ কথা দৃষ্টে মনে হয় মূসা পথ হারিয়ে ফেলেছিলেন। পথিমধ্যে সাম অঞ্চলের শাসকদের পক্ষ থেকে প্রধান সড়কে বিপদাশঙ্কা ছিল, তাই শ্বশুরের উপদেশ মোতাবেক তিনি পরিচিত রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় চলতে গিয়ে মরুভূমির পথে পথ হারিয়ে ডান দিকে চলে তুর পাহাড়ের পশ্চিম প্রান্তে পৌঁছে গেলেন। মূলত এ পথ হারানোটা ছিল আল্লাহর মহা পরিকল্পনারই অংশ। মূসা আশম্বিত হয়ে যতই আগুনের নিকটবর্তী হন, আগুনের হলকা ততই পিছাতে থাকে। আশ্চর্য হয়ে দেখলেন সবুজ বৃক্ষের উপরে আগুন জ্বলছে, অথচ গাছের পাতা পুড়ছে না, বরং তার উজ্জ্বলতা আরো বেড়ে যাচ্ছে। বিস্ময়ে অভিভূত মূসা এক দৃষ্টে আগুনটির দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ এক গরুগম্ভীর আওয়াজ কানে এলো। তার চারপাশ থেকে মনে হলো পাহাড়ের সকল প্রান্ত থেকে একই সাথে আওয়াজ আসছে। মূসা তখন তুর পাহাড়ের ডান দিকে তুবা উপত্যকায় দণ্ডায়মান। অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন তখন আওয়াজ এলো, হে মূসা, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো। তুমি পবিত্র উপত্যকায় তুবায় রয়েছ। এর দ্বারা বিশেষ অবস্থায় পবিত্র স্থানে জুতা খোলার আদব প্রমাণিত হয়।
যদিও পাক জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা জায়েজ। অতঃপর আল্লাহ বলেন, আর আমি তোমাকে মনোনীত করেছি, অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শুনতে থাকো। নিশ্চয়ই আমি প্রতিপালক, আমি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকে তার কর্মানুযায়ী ফল লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে নিবৃত্ত না করে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এ পর্যন্ত আকীদা ও ইবাদতগত বিষয়ে নির্দেশ দানের পর এবার কর্মগত নির্দেশ দিয়ে আল্লাহ বলেছিলেন, হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা বললেন, এটা আমার লাঠি। এর উপরে আমি ভর দিই এবং এর দ্বারা আমার ছাগল পালের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই। তাছাড়া এর দ্বারা আমার অন্যান্য কাজও চলে। আল্লাহ বলেন, হে মূসা, তুমি ওটা ফেলে দাও। অতঃপর তিনি ওটা মাটিতে ফেলে দিতেই তা সাপ হয়ে ছোটাছুটি করতে লাগলো। আল্লাহ বললেন, তুমি ওটাকে ধরো, ভয় করো না, আমি এক্ষুনি ওকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব। এটি ছিল মূসাকে দেওয়া একম মুজেজা, কেননা মিশর ছিল ও সময় জাদুবিদ্যায় শীর্ষস্থানে অবস্থানকারী দেশ। সেখানকার শ্রেষ্ঠ জাদুকরদের হারিয়ে দেওয়ার মাধ্যমে নবুয়তের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা আবশ্যক ছিল। এজন্যই আল্লাহ মূসাকে সব দিক দিয়ে প্রস্তুত করে দিয়েছিলেন। এর ফলে মূসা নিজের মধ্যে অনেকটা শক্তি ও স্বস্তি লাভ করলেন। একম মুজেজা প্রদানের পর আল্লাহ তাকে দ্বিতীয় মুজেজা প্রদানের উদ্দেশ্য করলেন। তোমার ডান হাত বগলে রাখো, তারপর দেখবে তা বের হয়ে আসবে উজ্জ্বল ও নির্মল আলো হয়ে, অন্য একটি নিদর্শন রূপে। এটা এজন্য যে আমি তোমাকে আমার বিরাট নিদর্শনাবলীর কিছু অংশ দেখাতে চাই। আল্লাহ বলেন, আমি মূসাকে 9টি নিদর্শন প্রদান করেছিলাম। প্রসব বেদনায় কাতর স্ত্রীর জন্য আগুন আনতে গিয়ে মূসা এমন এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলেন যা রীতিমতো ভীতিকর, শিহরণমূলক ও অভূতপূর্ব। তিনি স্ত্রীর জন্য আগুন নিয়ে যেতে পেরেছিলেন কিনা বা পরিবারের সেবায় তিনি পরে কি ব্যবস্থা নিলেন, এসব বিষয়ে কুরআন চুপ রয়েছে। কুরআনের গৃহীত বাকরীতি অনুযায়ী এসবের বর্ণনা কোনো জরুরি বিষয় নয়, কেননা এগুলি সাধারণ মানবিক তাগিদ যা যে কোনো স্বামী তার স্ত্রী ও পরিবারের জন্য করে থাকে। অতএব এখন আমরা সামনের দিকে আগাবো। আল্লাহ পাক মূসাকে নবুয়ত ও প্রধান 2টি মুজেজা দানের পর নির্দেশ দিলেন, হে মূসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে উদ্ভূত হয়ে গেছে। ভীত সন্ত্রস্ত মূসা বললেন, হে আমার পালনকর্তা, আমার বক্ষ উন্মোচন করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার পরিবারের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী নিযুক্ত করে দিন। আমার ভাই হারুনকে দিন, তার মাধ্যমে আমার কোমর শক্ত করুন এবং তাকে নবী করে আমার কাছে অংশীদার করুন, যাতে আমরা বেশি বেশি করে আপনার পবিত্রতা ঘোষণা করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন। মূসার দীর্ঘ প্রার্থনার জবাবে আল্লাহ বললেন, হে মূসা, তুমি যা যা চেয়েছো সবই তোমাকে দেওয়া হলো, শুধু এবার কেন, আমি তোমার উপরে আরো একবার অনুগ্রহ করেছিলাম। বলেই আল্লাহ মূসাকে তার জন্মের পর নদীতে ভাসিয়ে দেওয়ার ও ফেরাউনের ঘরে লালন পালনের চমকপ্রদ কাহিনী শুনিয়ে দিলেন। আল্লাহর খেলা বুঝা ভার। হত্যার টার্গেট হয়ে জন্মলাভ করে হত্যার ঘোষণা দানকারী সম্রাট ফেরাউনের গৃহে পুত্র স্নেহে লালিত পালিত হয়ে পরে যৌবনকালে পুনরায় হত্যাকাণ্ডের আসামি হয়ে প্রাণ ভয়ে ভীত ও কপোদ্গক শূন্য অবস্থায় স্বদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমালেন। অতঃপর সেখানে দীর্ঘ 10 বছর মেষপালকের চাকুরি করে স্ত্রী পরিবার নিয়ে স্বদেশ ফেরার পথে রাহজানির ভয়ে মূল রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় এসে কনকনে শীতের মধ্যে অন্ধকার রাতে প্রসব বেদনায় কাতর স্ত্রীকে নিয়ে মহা বিপদগ্রস্ত স্বামী যখন অদূরে আলোর ঝলকানি দেখে আশায় বুক বেঁধে সেদিকে ছুটেছেন, তখন তিনি জানতেন না যে সেখানে তার জন্য অপেক্ষা করছে এমন এক মহা সুসংবাদ যা দুনিয়ার কোনো মানুষ ইতিপূর্বে দেখেনি, শোনেনি, কল্পনাও করেনি। বিশ্ব চরাচরের পালনকর্তা আল্লাহ স্বয়ং স্বকণ্ঠে, স্বশব্দে ও স্বভাষায় তাকে ডেকে কথা বলবেন। এও কি সম্ভব? শঙ্কিত, শিহরণ পুলকিত মূসা সব কিছু ভুলে পুরা দেহ মন দিয়ে শুনছেন
স্বীয় প্রভুর দৈববাণী। দেখলেন তার নূরের তাজাল্লি, চাইলেন প্রাণ ভরে যা চাওয়ার ছিল, পেলেন সাথে সাথে পরিপূর্ণভাবে। এতে বোঝা যায় পারিবারিক সমস্যা ও রাস্তাঘাটের সমস্যা সবই আল্লাহর মেহেরবানিতে সুন্দরভাবে সমাধান হয়ে গিয়েছিল, যা কুরআনে উল্লেখের প্রয়োজন পড়েনি। ওদিকে মূসার প্রার্থনা কবুলের সাথে সাথে আল্লাহ হারুনকে মিশরের ওহীর মাধ্যমে নবুয়ত প্রদান করলেন এবং তাকে মূসার আগমন বার্তা জানিয়ে দিলেন। সেই সঙ্গে মূসাকে সার্বিক সহযোগিতা করার এবং তাকে মিশরের বাইরে এসে অভ্যর্থনা করার নির্দেশ দেওয়া হয়। তিনি বনী ইসরায়েলের নেতৃবৃন্দকে নিয়ে এগিয়ে এসে যথাযথভাবে সে নির্দেশ পালন করেন। অন্যান্য নবীদের পরীক্ষা হয়েছে সাধারণত নবুয়ত লাভের পরে, কিন্তু মূসার পরীক্ষা শুরু হয়েছে তার জন্ম লাভের পর থেকেই। বশতত নবুয়ত প্রাপ্তির পূর্বে ও পরে তার জীবনে বহু পরীক্ষা হয়েছে। যেমন আল্লাহ মূসা আলাইহিসসালামকে শুনিয়ে বললেন, ফেরাউন ও তার পরিষদবর্গের বিরুদ্ধে অলৌকিক লাঠি ও আলোকিত হস্ততালুর দুটি নিদর্শন নিয়ে মূসা আলাইহিসসালাম মিশরে পৌঁছালেন। ফেরাউন ও তার সভাসদবর্গকে আল্লাহ জাহান্নামের দিকে আহ্বানকারী নেতৃবৃন্দ হিসাবে এবং তাদের সম্প্রদায়কে ফাসেক বা পাপাচারী বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক মূসাকে বললেন, তুমি ও তোমার ভাই আমার নির্দেশনাবলী সহ যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না। তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও, সে খুব উদ্ধত হয়ে গেছে। তোমরা তার কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলবে, তাতে হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে। তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করছি যে সে আমাদের উপরে জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে। আল্লাহ বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের সব কথা শুনবো ও সব অবস্থা দেখব। আল্লাহর নির্দেশ মতো মূসা ও হারুন ফেরাউন ও তার সভাসদবর্গের নিকটে পৌঁছে গেলেন। অতঃপর মূসা ফেরাউনকে বললেন, হে ফেরাউন, আমি বিশ্বপ্রভুর পক্ষ হতে প্রেরিত রাসূল। আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি দৃঢ় চিত্ত। আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার নিদর্শন নিয়ে আগমন করেছি। অতএব তুমি বনী ইসরাইলগণকে আমার সাথে পাঠিয়ে দাও। মূসার এ দাবি থেকে বোঝা যায় যে ওই সময় বনী ইসরায়েলের উপর ফেরাউনের ও তার সম্প্রদায়ের জুলুম চরম পর্যায়ে পৌঁছেছিল এবং তাদের সঙ্গে আপোষ বসবাসের কোনো রাস্তা ছিল না। ফলে তিনি তাদেরকে সেখান থেকে বের করে আনতে চাইলেন। তবে এটা নিশ্চিত যে মূসা তখনই বনী ইসরায়েলকে নিয়ে বের হয়ে যাননি। এ বিষয়ে আমরা পরে বিস্তারিত বর্ণনা করব। মূসা ফেরাউনকে বললেন, তুমি বনী ইসরায়েলদের উপর নিপীড়িত করো না। আমরা আল্লাহর নিকট থেকে ওহী লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় তার উপরে আল্লাহর আযাব নেমে আসে। এ কথা শুনে ফেরাউন তাচ্ছিল্যের সঙ্গে বলল, মূসা, তোমার পালনকর্তা কে? মূসা বললেন, আমার পালনকর্তা তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ নিদর্শন করেছেন। ফেরাউন বলল, তাহলে অতীত যুগের লোকেদের অবস্থা কি? মূসা বললেন, তাদের খবর আমার প্রভুর কাছে লিখিত আছে। আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্মিতও হন না। এ কথা বলার পর মূসা আল্লাহর নিদর্শন সমূহ বর্ণনা শুরু করলেন, যাতে ফেরাউন তার যৌক্তিকতা মেনে নিতে বাধ্য হয়। তিনি বললেন, আমার পালনকর্তা তিনি যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ বানিয়েছেন এবং তাতে চলার পথসমূহ তৈরি করেছেন। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা দ্বারা বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেন। তোমরা তা আহার করো ও তোমাদের চতুষ্পদ জন্তুসমূহ ছড়িয়ে থাকে। নিশ্চয়ই এতে বিবেকবানদের জন্য নিদর্শন সমূহ রয়েছে। ফেরাউনের অহংকারী হৃদয়ে মূসার দাওয়াত ও উপদেশবাণী কোনরূপ রেখাপাত করল না, বরং সে পরিষ্কার বলে দিল, তোমার এসব অলীক জাদুমাত্র। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এসব কথা শুনিনি। মূসা বললেন, আমার পালনকর্তা সম্যক জানেন কে তার নিকট থেকে হেদায়েত কথা নিয়ে আগমন করেছে এবং কে প্রাপ্ত হবে পরকালের গৃহ। নিশ্চয়ই জালেমরা সফলকাম হবে না। ফেরাউন তার সভাসদগণকে উদ্দেশ্য করে বলল,
হে পরিষদবর্গ, আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে বলে আমি জানি না। এরপর সে মূসার প্রতিশ্রুতি পরকালে গৃহ দেখার জন্য জনগণকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে তার উজিরকে বলে উঠল, হে হামান, তুমি ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মূসার উপাস্যকে উঁকি মেরে দেখতে পারি। আমার ধারণা সে একজন মিথ্যাবাদী। এ কথা বলে ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে অহংকারে ফেটে পড়ল। তারা ধারণা করল যে তারা কখনোই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে না। অন্যত্র বর্ণিত হয়েছে যে মূসা ও হারুন যখন ফেরাউনের কাছে গিয়ে বললেন, আমরা বিশ্বজগতের পালনকর্তার রাসূল, তুমি বনী ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও। ফেরাউন তখন বাঁকা পথ ধরে প্রশ্ন করে বসল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি? এবং তুমি কি আমাদের মাঝে তোমার জীবনের বহু বছর কাটাওনি? আর তুমি করেছিলে সে অপরাধ যা তুমি করেছিলে। এরপরেও তুমি আমাকে পালনকর্তা না মেনে অন্যকে পালনকর্তা বলছো। আসলে তুমিই হলে কাফির বা কৃতঘ্নের অন্তর্ভুক্ত। জবাবে মূসা বললেন, আমি সে অপরাধ তখন করেছি যখন আমি ভ্রান্ত ছিলাম। অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করেছিলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন ও আমাকে রাসূলগণের অন্তর্ভুক্ত করেছেন। অতঃপর আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ তা এই যে তুমি বনী ইসরায়েলকে গোলাম বানিয়ে রেখেছ। ফেরাউন এ কথার জবাব না দিয়ে আকীদাগত প্রশ্ন তুলে বলল, তোমাদের কথিক বিশ্বজগতের পালনকর্তা আবার কে? মূসা বললেন, তিনি নবমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা। যদি তোমরা বিশ্বাসী হও। এ জবাব শুনে ফেরাউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না? আসলে তোমাদের প্রতি প্রেরিত এ রাসূলটি একটা আস্ত পাগল। অতঃপর ফেরাউন মূসাকে বলল, যদি তুমি আমার পরিবর্তে অন্যকে উপাস্য রূপে গ্রহণ করো, তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মূসা বললেন, আমি তোমার কাছে কোনো স্পষ্ট নিদর্শন নিয়ে আগমন করলেও কি তুমি আমাকে কারাগারে নিক্ষেপ করবে? তখন ফেরাউন তাচ্ছিল্য ভরে বলল, হে মূসা, যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। মূসা তখন নিজের হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলেন, ফলে তৎক্ষণাৎ তা একটা জলজান্ত অজগর সাপে পরিণত হয়ে গেল। তারপর নিজের হাত বের করলেন এবং তার সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধবধবে আলোকোজ্জ্বল দেখাতে লাগলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসুল ফুতুনে বলা হয়েছে যে বিশাল ওই অজগর সাপটি যখন বিরাট হা করে ফেরাউনের দিকে এগিয়ে গেল, তখন ফেরাউন ভয়ে সিংহাসন থেকে লাফিয়ে মূসার কাছে গিয়ে আশ্রয় চাইল এবং তিনি তাকে আশ্রয় দিলেন। উল্লেখ্য যে মূসার প্রদর্শিত লাঠির মোজেজাটি ছিল অত্যাচারী সম্রাট ও জালেম সম্প্রদায়ের ভয় দেখানোর জন্য। এর দ্বারা তাদের যাবতীয় দুনিয়াবি শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। অতঃপর প্রদীপ্ত হস্ততালুর দ্বিতীয় মোজেজাটি দেখানো হয়, এটা বোঝানোর জন্যে যে তার আনিত এলাহি বিধান মেনে চলার মধ্যে রয়েছে অন্ধকার থেকে আলোর পথের দিশা, যাতে রয়েছে মানুষের সার্বিক জীবনে শান্তি ও কল্যাণের আলোকবর্তিকা।